বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল এবং প্রথমে নির্বাচন হয়েছিল, কিন্তু মানুষের জীবনে কোনো ভোটাধিকার ছিল না। গত 16 বছর বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু ওই পার্লামেন্টে গিয়ে তারা বসেছিলেন বা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। অর্থাৎ একটি অকার্যকর পার্লামেন্ট ছিল গত 16 বছর। বিএনপি ক্ষমতা আসলে পার্লামেন্টকে কার্যকর করা হবে, মানুষের অধিকার আদায়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার গত 16 বছর ছিল না। বিএনপি যদি ক্ষমতা আসে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে পুরো প্রতিষ্ঠিত করা হবে। অর্থাৎ বাংলাদেশকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা হবে। আমি একটি কথা বলছি, তাহলে 5 বছর পরে আসতে পারে 14 মাস যে সরকার রয়েছে, সে সরকার তো নিশ্চয়ই বিএনপির সরকার নয়। এই 14 মাসের মধ্যে সরকারি যে বরাদ্দগুলো এসেছে, সেগুলোর যদি কোনো অনিয়ম হয়ে থাকে, বিএনপি ক্ষমতা আসলে সেই অনিয়মের হিসাব আমরা করে এবং আদায় করব ইনশাআল্লাহ। সেটা যেই করুন, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সাধারণ মানুষের কোনো বরাদ্দ যদি কেউ আত্মসাৎ করে থাকে, সেই আত্মসাৎকারীকে আমরা আইনের কাছে সুপর্দ করব এবং তাকে দলের যদি কেউ হয়ে থাকে, দলের শৃঙ্খলার মধ্যে এবং নিয়মের মধ্যে তাকে জবাবদিহি করতে বাধ্য করবো আমরা। আপনারা ইতিমধ্যে শুনেছেন, বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না। অতীতে আমরা শুনেছি, দেখেছি, যদি সরকার দলের কোনো কর্মী কোনো অন্যায় করত, দুর্বৃত্তকার জড়িয়ে পড়ত, দলের প্রধান এক কথায় বলত যে এই অন্যায় আমাদের দলের কোনো কর্ম করে না। অর্থাৎ প্রকারান্তরে এটা কর্মীদেরকে প্রশ্রয় দেওয়া হতো। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের দলের পুরনো কর্মী অন্যায় কাজে জড়িয়ে পড়লে তাকে কিন্তু কোনো ছাড় দেননি। ইতিমধ্যে প্রায় 7,000 নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেয় না। ভবিষ্যতে এই প্রশ্রয় কোন নেতা কর্মী পাবে না। বন্ধুরা আমার, আপনাদের জন্য আশ্বস্ত করতে চাই। আর এই মুহূর্তে কোন অন্যায়কারীকে আমরা চাইলেও আইনের কাছে সতর্ক করতে পারি না, কারণ প্রশাসন কিন্তু এখন আমাদের কথাই চলে না, আমাদের অঙ্গীকার কিন্তু রাখে না। এই জন্য আমরা আপনাকে আশ্বস্ত করছি, আগামী দিনে বাংলাদেশের সহমতে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সে সরকার হবে গণতান্ত্রিক সরকার এবং সে সরকার প্রতিটি নাগরিককে সমান অধিকার দিবে, প্রতিটি নাগরিককে সমান নিরাপত্তা দিবে এবং প্রতিটি নাগরিক সরকারের সাথে ভিন্ন মত পোষণ করার অধিকার অর্জন করবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে শুধু এটুকু আহ্বান করতে চাই, শীঘ্রই বিএনপি হয়তোবা তাদের প্রার্থীটা ঘোষণা করবে। আমরা পত্রিকায় দেখেছি, বিএনপির প্রার্থী যে হোক না কেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এবং বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেবেন।